আজকের ভিডিওতে মূলত আমরা সেচএস যে টুলটি ছিল যার মাধ্যমে লিংকের মাধ্যমে যে ক্যামেরা হ্যাকড হয়, তো সেই লিংকটা নাকি কাজ করতেছিল না। তো এটা যে আপডেটটা নিয়ে আসছি সেটার মাধ্যমে আপনারা 100% কাজটি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আপনারা যে কাজটি করবেন, টার্ম্যাক্স অ্যাপসের মধ্যে চলে যাবেন। তো প্রথমে একটি প্যাকেজ ইনস্টল করবেন, সেটা হচ্ছে পিকেজি ইনস্টল ওপেন SSH লিখে ইন্টার করবেন। ইন্টার করলে আপনারা দেখবেন এখানে আপনাদের এই টুলটি ইনস্টল হয়ে গেছে। আপনার কাছে যদি পারমিশন চাই ওয়াই দিয়ে ইন্টার দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে এই টুলটি অলরেডি ইনস্টল করা আছে। তো এখন আপনাকে যে কাজটি করতে হবে, একটি লিঙ্ক গিট ক্লোন করতে হবে। যে দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো। এখান থেকে নিয়ে আপনি জাস্ট গিট ক্লোন লিখে আপনার ডাটা কানেকশন অন রেখে ইন্টার দিলে দেখবেন এটা আপনার এখানে ডাউনলোড হয়ে গেছে। তো আমার এখানে অলরেডি ডাউনলোড আছে, এর জন্য এরকম আসছে। আপনাদের এখানে ডাউনলোড হবে, ডাউনলোড হতে অল্প কিছু টাইম নেবে। এলএস করবেন, এলএস করার পরে সিডি লিখবেন। সিডি লিখে এই দেখবেন সেচএস এই ফোল্ডারটা পাবেন। এই ফোল্ডার মধ্যে ঢুকবেন, ঢুকে এলএস করলে আপনারা দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এখানে আপনাকে যে কাজটি করতে হবে, CHMOD মুড রেখে 3-7 লিখবেন। এই যে এই লেখাটা কিন্তু গ্রিন কালার থাকবে না, এটাকে আপনারা গ্রিন কালার করার জন্য এরকম দিয়ে ইন্টার দিবেন। এক্সিকিউট পারমিশন পেলে এটা গ্রিন কালার হয়ে যাবে। তারপরে আপনারা যে কাজটি করবেন, ব্যাশ লিখবেন। ব্যাশ লিখে এই সেচএস কপি করে এখানে পেস্ট করে দিবেন, দিয়ে ইন্টার করে দিলে আপনার এটা টুলটি রান হয়ে যাবে। তো এখন আপনাকে যে কাজটি করতে হবে, 01 লিখে ইন্টার করতে হবে। ইন্টার করলে এন দিয়ে ইন্টার করে দেবেন। ইন্টার করলেই আপনারা দেখতে পারবেন যে আপনাদের যে লিঙ্কটি আছে ওই লিঙ্কটি এখানে তৈরি হয়ে যাবে। তো এখানে দুটো লিঙ্ক তৈরি হবে, একটা হচ্ছে লোকাল হোস্টের। আপনি চাইলে লোকাল হোস্ট দিয়েও আপনি করতে পারবেন। লোকাল হোস্ট দিলে আপনার নেটওয়ার্কের আন্ডারে যারা যারা আছে তারা এটা কাজ করবে। আর যদি ইন্টারন্যাশনাল কাজ করতে চান, নিচে লিঙ্কটা নিয়ে কপি করে অবশ্যই ক্রোম ব্রাউজার ব্যবহার করবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে যে কোনো একটি নিউ ট্যাব নিয়ে আপনারা যখন এই লিঙ্কটা এখানে পেস্ট করবেন, পেস্ট করে যখন ইন্টার করবেন তখনই দেখবেন আপনার কাছে একটি পারমিশন চাইছে। জাস্ট ওকে দিয়ে দিলেই দেখবেন আপনার যে ক্যামেরার ছবিটা আছে সেটা আপনার চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমার এরকম একটা চলে আসছে। তো অলরেডি আমার এখান থেকে ছবিগুলো নিয়ে স্টার্ট হয়ে গেছে, কেননা এখানে ক্রোম ব্রাউজারে একবার পারমিশন দিলেই আপনার সেকেন্ড টাইম পারমিশনটা দেওয়া লাগে না। তো আপনি যখনই এখন টার্ম্যাক্সে চলে যাবেন, দেখবেন যে আমার এখানে ক্যাম ফাইলগুলো রিসিভড হওয়া শুরু করে দিছে। তো অলরেডি রিসিভড হয়ে গেছে আমাদের কয়েকটা। আমরা কন্ট্রোল-C দিব। কন্ট্রোল-C দিয়ে এখন আমরা যদি LS লিখে ইন্টার করি, ইন্টার করার পরেই আপনারা এই যে ফাইলগুলো আছে, এই ফাইলগুলো দেখতে পাচ্ছেন, এগুলোই হচ্ছে আপনার ছবি। তো এই ছবিগুলো আপনি আপনার এসডি কার্ডে নেবেন কিভাবে, সিপি, তারপরে এটা কপি করবেন, নামটা কপি করে এখানে পেস্ট করবেন, তারপরে /SD এসডি কার্ড দিয়ে ইন্টার দিলে আপনার ফুল মেমোরিতে গিয়ে এটি সেভ হয়ে থাকবে। আর আপনি আপনার টার্ম্যাক্সে যদি স্টোরেজ পারমিশন না থাকে, আপনি চেপে ধরে এরকম যাবেন, যাওয়ার পর এখানে অ্যাপস পারমিশনে যাবেন, এখানে স্টোরেজ পারমিশনটা টিক দিয়ে দিবেন, তাহলে আপনার এটা স্টোরেজে চলে যাবে। তো আমার এটা অলরেডি আমার ইসের মধ্যে চলে আসছে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট আমি এটাকে রিফ্রেশ করলাম। তো রিফ্রেশ করলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের ক্যাম্প ফাইলটা কিন্তু এখানে চলে আসছে। এই যে ক্যাম্প ফাইলটা চলে আসছে, আমি ডিলিট করে দিচ্ছি। তো এভাবেই মূলত আপনারা ক্যাম্প ফাইলটি নিতে পারেন। জাস্ট এভাবে আপনারা যে ক্যাম্প ফাইলগুলো আছে এগুলো আপনাদের এসডি কার্ডে নিতে পারবেন। এখানে যে ছবিগুলো তোলা আছে ভিকটিমের ছবিগুলো আপনারা এখান থেকেই দেখতে পারবেন। তো আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।